নবীরে তারা ভালোবাসছিল না। নবীরে যারা দেখা ভালোবাসছেন তারাই যা সাহাবী হইছে। আবু লাহাব, আবু জাহেল তারা তো নবীরে দেখছেন, তারা কেন সাহাবী হইতে পারলো না? তাদের কি ছিল? দিলের ভিতরে শয়তানি ছিল। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এগো আমার পর্দার সীমা ভরা, একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলি নবীর সাহাবী ছিল কিনা? নবীর সাহাবী, তারা নবীকে মহব্বত করিয়ে সাহাবী হয়েছিলেন। বাইরে ও বাবার আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী নবীকে কেমন মহব্বত করছিলেন। আব্দুল্লাহ আনসারী, ও মুসলমান, আমরা একদম মুসলমান কইছি, এখন বর্তমানে শুরু হয়ে গেছে যে মেরাজের রাত্রিতে আল্লাহর নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছেন। কি করছেন? আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছেন, দিদার করছেন। একদম হুদা মিশা কথা কহেন, নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে নাই, দিদার করে নাই। আরে মেরাজের রাত্রিতে আল্লাহর নবী যখন সাক্ষাৎ করছেন, আল্লাহর নবী দিদার করছেন, আল্লাহ খুশি হইয়া এই মেরাজের রাত্রিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ নবীকে পুরস্কারে দিবেন। ঠিক কিনা বলেন? 50 ওয়াক্ত নামাজ সর্বপ্রথম আমাদের কি দিয়েছে? আমরা পরিচয় লাগবে না, 5 ওয়াক্ত, তাহলে 50 ওয়াক্ত সওয়াব আমরা পাই কিনা? সওয়াব পান কিনা? পাই। কিন্তু এই নাম্বার কথা যাবো না দিদি। তাহলে মেরাজ আমাদের নামাজ দরকার আছে না? এখন কইলাম মেরাজের নামাজ অনেকে কই বেদা কয় না, আমি তো এলাকা পাই না, আমি এলাকায় কই কিছু কিছু বাড়িছে আর কি বলি, ও নতুন ফতুয়ায় বসছে এটি বেদা। মেরাজের রাত্রিতে কোন নামাজ, নির্ধারিত নামাজ, মেরাজের রাত্রি নির্ধারিত কোন নামাজ নাই। এইগুলি করলে বেদাত হইব। কয় কি কয় না? আমি মানলাম, আপনাদের কথাই মানলাম বেদাত, ঠিক আছে, আপনারও কথাই মানলাম। এখন আপনারা যদি এই রাত্রটা নির্ধারিত না করেন, কারের মসজিদে নিয়ে যেতে পারবেন? পারবেন? যাইবনি একজন সারাদিন কয় বছর তো সবসময় রাত্র আছে, তো কোন রাত্রে আপনি গেছেন নামাজ পড়তে? নামাজ পড়তে গেছেন নিও, কিন্তু একটা রাত্রে নির্ধারিত করার কারণে তো আমরা মসজিদে যাই। ঠিক কিনা বলেন? যারা সুর, তারা চুরি বন্ধ করে দেবে। এই আজকে সারা রাত্র মসজিদের আশেপাশে লোক থাকবে, এলাকার মানুষ সজাগ থাকবে, চুরি করা যাবে না। ঠিক কিনা বলেন? আছে না নাই? যারা মদ খায়, গাঞ্জা খায়, এইগুলি বয়ে কয় না আজকে মদ গাঞ্জা খাওয়া যাবে না, রাস্তা টাল হয়ে ফেরা থাকলে দিবে একটা শেষা। আছে না নাই? তাহলে এইগুলি যদি একদিন বন্ধ করতে পারি, যদি একদিন যদি ওই মসজিদে চলে আসে, যদি আল্লাহর ভয় তার অন্তরে ঢুকিয়া যায়, নবীর মহব্বত, নবীর ভালোবাসা যদি তার অন্তরে ঢুকিয়া যায়, আল্লাহ তাকে মাফ করেও দিতে পারে। পারে কি পারে না? আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? তাহলে মেরাজ আমাদের মানার দরকার আছে না নাই? তাহলে মেরাজ মানলে নামাজ পড়তে হবে, নামাজ মানলে মরাজ পড়তে হবে, মেরাজ মানতে হবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী উসমান গনি ছিলেন সবচেয়ে পয়সাওয়ালা সাহাবী। ঠিক কিনা? অর্থ সম্পদওয়ালা, সবচেয়ে পয়সাওয়ালা। আর সবচেয়ে গরিবের ভিতরে সাহাবী ছিলেন কে? আব্দুল্লাহ আনসারী এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ আনসারী আল্লাহর নবীর মহব্বতের সাহাবী ছিলেন। বাবারা কথা বলেন, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মোহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর সাহাবীর নাম কি মনে আছে? আব্দুল্লাহ আনসারী। কি নাম?
জোরে কন। আপনাদের আর বেশি সময় নষ্ট করতাম না, আর একটু সময় কেন আইসি যখন একটু তো কইয়া যাইত, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ আনসারী আল্লাহর নবীর মুহাব্বতের সাহাবী ছিলেন। ওই আব্দুল্লাহ আনসারী ভাইরা আমার, বাবারা, বন্ধু, একটু মনোযোগ দিয়ে শুনুন। ওই মসজিদে নববীতে নামাজ পড়তে যাইতেন। কোথায়? জোরে কন্যা। মসজিদে নববীতে নামাজ পড়তে যাইতেন আব্দুল্লাহ আনসারী। সকল সাহাবীরা ওই মসজিদে নববীতে নামাজ পড়তে যাইতেন। আবার আল্লাহর নবী ওই মসজিদে নববীর ইমাম ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সকল সাহাবীরা দৌড়াইয়া যাইতেন নবীর পেছনে নামাজ পড়তে। আর দুনিয়ার মানুষের কণ্ঠ কত সুন্দর, আমার নবীর কণ্ঠ কত সুন্দর ছিল রে। আবু জাহেল নবীর কোরআন তেলাওয়াত শুনতে যাইতেন, আবু লাহাব তার নবীর কোরআন তেলাওয়াত শুনতে যাইতেন। আবার নবীর কত মধুর কণ্ঠ ছিল রে। ও ভাই বাবার আমার, সাহাবীরা নবীর পেছনে নামাজ পড়তেন। একদিন আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজের মাধ্যমে আসে, সবার পরে নামাজে আসে, আবার সবার আগে মসজিদ থেকে নববী থেকে বাড়িতে চলিয়া যায়। কিন্তু নবী, আমরা সকলেই গো নবী নামাজ পড়িয়া আপনি যখন দুই একটা কোরআন হাদিসের আলোচনা করেন, ওই আলোচনাগুলি শুনিয়া আমরা সাহাবীরা সকলে একজন পরস্পরে একজনের সঙ্গে কথা বলিয়া আমরা মুসাফা করিয়া আমরা বাড়িতে বিদায় হয়ে যায়। কিন্তু আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সর্বপরে সর্বশেষে আসে, আবার সর্ব আগে সর্বপ্রথম চলিয়া যায়। আল্লাহর নবীর কাছে আব্দুল্লাহ আনসারীর নামে নালিশ করে দিলেন। কি করে দিছে? বিচার দিলেন, নালিশ করলেন। আল্লাহর নবী পরের দিন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে রওনা হলেন। কারে নিয়া? হযরত আবু বকরকে নিয়া, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া, আর কয়েকজন সাহাবীদেরকে নিয়া আল্লাহর নবী ওই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইয়া, ও ভাই বাবারা, বন্ধুরা আমার, বাড়িতে যাইয়া দেখে আব্দুল্লাহ আনসারীর ঘরের ভিতর দিয়া দরজা বন্ধ। কি বন্ধ? একটু জোরে বলেন। আমি কইলাম সংক্ষিপ্ত করে কথা বলতেছি, লম্বা ঘটনা বলতেছি না, ছোট ছোট করে বলতেছি, একটু শোনেন। এখন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যখন যায় দেখে ঘরের দরজা ভিতর দিয়া বন্ধ, বাহির দিয়া বন্ধ থাকলে বুঝতে পারতাম লোক নাই, ভিতর দিয়া বন্ধ। সাহাবী ডাক দিয়া কয়, হযরত আবু বকর, আবু বকর ছিলেন নরম, ঠিক কি? ওমর ছিলেন গরম। আবু বকর নরম সুরে ডাক দিয়া কয়, ও ভাই আব্দুল্লাহ আনসারী, আসুন বসে, আল্লাহর নবী তোমার বাড়িতে তার সিদ্ধান্তে। জোরে কন্যা। আব্দুল্লাহ আনসারী রে, যদি তুমি ঘরের ভিতরে থাকো, দরজা খোলো, ওই ঘর থেকে কোনো আওয়াজ নাই, সারা শব্দ নাই। কি নাই? আওয়াজ নাই, সারা শব্দ নাই। এত জোরে আওয়াজ দিয়ে বললেন, এ আব্দুল্লাহ আনসারী, ঘরের ভিতরে আসো, তুমি জলদি কইরা বলো। আনসারীর কথা, আব্দুল্লাহ আনসারীকে কে ডাক দিলেন? হযরত ওমর। আবার কে ডাক দিলেন? আবু বকর। আবু বকর ডাক দিছে গরম সুরে না নরম সুরে? আর ওমর ডাক দিছে গরম সুরে, ঠিক কিনা বলেন? এখন আল্লাহর নবী বলতেছেন, কেন ওমর যদি গরম হয় অবস্থা খারাপ, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলতেছে, চলো চলো, কি হইছে? আসো মসজিদে নববীতে। যখন আব্দুল্লাহ আনসারী যাবে, আব্দুল্লাহ আনসারীর সঙ্গে কথা বলবে। আল্লাহর নবী কথা বলবেন। এই কথা বলার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে কদম বাড়াইলেন। কোথায়? মসজিদে নববীতে যাওয়ার জন্য কদম বাড়াইলেন। যখন আল্লাহর নবী চলে যাইতেছেন, এমন সময়